হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কম্পিটিটিভ ওয়ারিয়ার্স। তো আজকে আমাদের টপিক হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ বা শতকরা বুঝতে গেলে কিন্তু আমাদের রেশিও এবং প্রপোর্শনের কিছুটা কনসেপ্ট কিন্তু লাগবে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা, আমার একটি ভিডিও দেওয়া রয়েছে, 3টে পার্ট রয়েছে রেশিও এবং প্রপোর্শনের উপর। তো তোমরা ওই ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অনেক সহজ হয়ে যাবে বুঝতে। তো আমাদের আজকের যে টপিক পার্সেন্টেজ, চলে যাচ্ছি আমরা পার্সেন্টেজে। তো চলো লেটস স্টার্ট। তো পার্সেন্টেজ বলতে যেটা বোঝায় বেসিক্যালি, সাপোজ 10%। 10% মানে কি? পার্সেন্টেজ থেকে যদি আমরাকে ভগ্নাংশে নিতে হয়, তাহলে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ 10/100। মানে যদি কাটাকুটি করি তাহলে 1/10, অর্থাৎ পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ আমরা কি করে নেবো না, 100 দিয়ে ভাগ করে নেবো। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা এরপরে যত অঙ্ক এগোবো তখন দেখবো যে এই পার্সেন্টেজকে ভগ্নাংশে রূপান্তর করে অঙ্ক কত সহজ হয়ে যায়। তো এর জন্য কিছু পার্সেন্টেজ বা কিছু ভগ্নাংশ যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু অঙ্ক অনেক সুবিধাজনক হয়। যেমন 10% মানে হচ্ছে 1/10। যদি বলে 20% মানে 1/5। সিমিলারলি যদি বলে 5%, 1/20। 33.33%, 1/3। সিমিলারলি 16.66%, 1/6। 11.11%, 1/9। 9.09%, 1/11। 8.33%, 1/12। এরকম আরো বেশ কিছু আছে। তো যেগুলো ইম্পর্টেন্ট এবং হঠাৎ করে যে অঙ্কগুলো দেয়, হঠাৎ করে বললো 9.09%, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এর ভগ্নাংশের পার্টটা জানি 1/11, তাহলে কিন্তু অঙ্ক আমাদের অনেক সহজ হয়ে যাবে। সেই জন্য কিছু পার্সেন্টেজ আমাদের একটু যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু অঙ্ক অনেক ছোট এবং অনেক সহজে করা যাবে। তো চলে যাচ্ছে আমাদের আজকের সেশনে। ফার্স্ট অঙ্ক যেটা বলছে, A salary is 20% less than B salary and B salary is how much percent more than A salary। অর্থাৎ 20%। 20% মানে কত? 1/5। 1/5 কি? যারা A এর স্যালারি হচ্ছে B এর স্যালারির থেকে কম, তার মানে A আর B যদি দুজনের স্যালারি করি, তাহলে B এর স্যালারি যদি 5 হয়, এর স্যালারি হচ্ছে 4। কারণ বলেছে B এর থেকে এর স্যালারি কম। কত কম? 1/5। তার মানে B এর যদি 5 হয়, এর 1 কম, অর্থাৎ এর হচ্ছে 4। তাহলে বলেছে কি, যে B স্যালারি ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান এর স্যালারি। B এর স্যালারি এর থেকে কত বেশি? কত বেশি? এখানে +1 বেশি। +1 বেশি কার রেসপেক্টে? এর রেসপেক্টে। তাহলে এর B এর স্যালারি কত পার্সেন্ট বেশি হবে? 1/4। কেন 4? কারণ এর রেসপেক্টে বলেছে, তাই নিচে 4। তাহলে 1/4 পার্সেন্টেজ গেলে 100 দিয়ে গুণ, তাহলে কাটাকুটি করলে 25, তার মানে 25%। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট অঙ্কে। তো নেক্সট প্রবলেম বলেছে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল হ্যাজ বিন রিডিউসড বাই 25%। ইন অর্ডার টু রিস্টোর ইট টু দ্য অরিজিনাল প্রাইস, দ্য নিউ প্রাইস মাস্ট বি ইনক্রিজড বাই। অর্থাৎ একটা যে কোনো আর্টিকেলের প্রাইস রিডিউস হয়েছে 25%। 25% মানে কত? 1/4। তাহলে 1/4, তার মানে আগে প্রাইস ছিল কত? আগে প্রাইস ছিল 4, প্রাইস রিডিউস হয়ে কত হয়েছে? 3 হয়েছে। তাহলে ইনিশিয়াল প্রাইস 4 হলে এখন হয়েছে 4 - 1 3। তাহলে বলেছে কি, যে আগের প্রাইস যদি ফিরিয়ে আনতে হয়, অর্থাৎ 3 থেকে যদি 4-এ নিয়ে যেতে হয়, তাহলে কতটা ইনক্রিজ করতে হবে? কত পার্সেন্টেজ ইনক্রিজ করতে হবে? 3 থেকে 4-এ মানে কি 1 ইনক্রিজ করতে হবে। কার রেসপেক্টে? 3 এর রেসপেক্টে। 3 থেকে আমি নিয়ে যাচ্ছি, তাহলে 1/3 ইন্টু 100, তার মানে হচ্ছে 100/3, তার মানে হচ্ছে 33 পূর্ণ 1/3%। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট প্রবলেম বলছে, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইনক্রিজেস বাই 40%, অ্যাজ এ রেজাল্ট ইটস সেল রিডিউসেস বাই 20%, হোয়াট উইল বি দ্য এফেক্ট অন রেভিনিউ। অর্থাৎ একটা আর্টিকেলের প্রাইস প্রাইস বেড়েছে হচ্ছে 40%, প্রাইস ইনক্রিজ করেছে, কিন্তু তার ফলে সেল কমে গেছে। সেল কমে কত হয়েছে? রিডিউস হয়েছে 20%। তাহলে ওভারঅল রেভিনিউর ওপর কি এফেক্ট পড়বে? এরকম যখন থাকবে যে একটা ইনক্রিজ একটা ডিক্রিজ, বা দুটোই ইনক্রিজ বলবে বা দুটোই ডিক্রিজ বলবে, যদি এরকম চেঞ্জ হয় দুটো বা তিনটের ক্ষেত্রে, তাহলে আমাদের যে ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি, এই ফর্মুলাটা অনেক জায়গাতেই কাজে লাগে।
সেটা হচ্ছে এফেক্টিভ যে এফেক্টটা পড়ে মিন এফেক্ট, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটাই হচ্ছে ফর্মুলা, যে এক্স হচ্ছে একটা চেঞ্জ, ওয়াই একটা চেঞ্জ। তাহলে এইবার প্লাস আর মাইনাস কখন হবে প্লাস? যদি ইনক্রিজ হয় বা কোনো পজিটিভ ভ্যালু হয় তখন প্লাস হবে, যদি নেগেটিভ হয়ে যায় তখন কিন্তু সেটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে করলেই বুঝবো এক্ষেত্রে কি একটা ভ্যালু হচ্ছে পজিটিভ অর্থাৎ ইনক্রিজ করেছে, আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে এরকম হবে 40, ওয়াইটা তাহলে নেগেটিভ -20, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 40 ইন্টু 20/100। তাহলে কাটাকুটি করলাম 5, 5 দিয়ে কাটলাম 8, তাহলে 40 - 20 হচ্ছে 20, 20 - 8 12%। তাহলে ওভারঅল রেভিনিউ কিন্তু 12%। কারণ হচ্ছে 40% ইনক্রিজ করছে বা 20% ডিক্রিজ করছে, রিডিউস হচ্ছে, ওভারঅল রেভিনিউর উপর এফেক্ট কিন্তু 12%। এখানে কি সাইন আছে? পজিটিভ সাইন আছে। তার মানে পজিটিভ সাইন থাকার অর্থ হচ্ছে 12% রেভিনিউ ইনক্রিজ করছে, টোটাল 12% রেভিনিউ ইনক্রিজ করে। যদি মাইনাস থাকতো তাহলে রেভিনিউ ডিক্রিজ করতো। এই ছিল আমাদের এই অঙ্ক। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো নেক্সট প্রবলেম যেটা বলছে, দ্য সাইড অফ এ সার্কেল ইজ ডিক্রিজড বাই 30%, দেন হাউ মাচ পার্সেন্ট ডাজ ইটস ডায়াগোনাল পেরিমিটার এন্ড এরিয়া ইনক্রিজ। অর্থাৎ কোনো একটা সার্কেলের সাইড, সাইড মিনস এখানে বেসিক্যালি রেডিয়াসের কথা বলা হয়েছে সার্কেলের। তো সার্কেলের যদি রেডিয়াস বৃদ্ধি পায় হচ্ছে 30%, আর হচ্ছে 30% বৃদ্ধি পায়, তাহলে তার ডায়াগোনালে কি চেঞ্জ হবে, পেরিমিটারে কি চেঞ্জ হবে, এরিয়া কি চেঞ্জ হবে। এর আগের দিন আমি রেশিও প্রপোর্শন করার সময় একটা ছোট্ট কনসেপ্ট বলেছিলাম যে এক্ষেত্রে কি হয়, যে আর হচ্ছে ব্যাসার্ধ, সেক্ষেত্রে ডায়াগোনাল মানে কি, ডায়াগোনাল মানে বৃত্তের ডায়াগোনাল মানে জেনারেলি তার ডায়ামিটারকে বোঝায় বা ব্যাসকে বোঝায়। সেই ডায়ামিটার কত? 2 ইন্টু আর। তাহলে আর যদি 30% চেঞ্জ হয় তাহলে 2আরও কি হবে, 30%ই চেঞ্জ হবে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ যা চেঞ্জ হবে ব্যাসেরও সেই একই চেঞ্জ হবে। সেকেন্ড হচ্ছে পেরিমিটার। বৃত্তের পেরিমিটারের ফর্মুলা কি? পেরিমিটার হচ্ছে 2πr, পেরিমিটার হচ্ছে 2πr। তাহলে এখানে কি আছে, 2π হচ্ছে একটা কনস্ট্যান্ট রাশি, তাহলে চেঞ্জ কি আছে আর। তাহলে আর যদি 30% বৃদ্ধি পায় তাহলে পেরিমিটারও হচ্ছে 30%ই বৃদ্ধি পাবে, অর্থাৎ বৃত্তের পরিধি বা সার্কামফারেন্সও কিন্তু 30%ই বৃদ্ধি পাবে। থার্ড যেটা রয়েছে এরিয়া, এরিয়া হচ্ছে কি, বৃত্তের এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। অর্থাৎ এখানে পাইটা তো কনস্ট্যান্ট কিন্তু আছে কি আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কি আর ইন্টু আর, দুখানা আর। তাহলে একবারে আর হচ্ছে 30% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে দুবার আর বৃদ্ধি পাচ্ছে, এর অর্থ কি হবে, 30 + 30 60 হবে, 60% হবে। তাহলে 30 + 30 60% হবে, এটা কিন্তু হবে না। কি হবে না, আমরা একটু আগে যে ফর্মুলাটা ইউজ করলাম যে দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে কি ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, সেই ফর্মুলায় আমি বসিয়ে দেবো। তাহলে 30 + 30 + 30 ইন্টু 30/100। হ্যাঁ, দুটো শূন্য কেটে দিলাম, 30 দিয়ে 60 আর 3 9 হচ্ছে 69। তাহলে এরিয়া কিন্তু পরিবর্তন হবে 69%। তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। নেক্সট যেটা বলেছে সেম টাইপের অঙ্ক, দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ ইনক্রিজ বাই 30%, হাউ মাচ পার্সেন্ট ডাজ ইটস ডায়ামিটার, সারফেস এরিয়া এন্ড ভলিউম ইনক্রিজ। তাহলে রেডিয়াস বলেছে হচ্ছে 30%, রেডিয়াস 30% ইনক্রিজ, তাহলে ডায়ামিটার কত, ডায়ামিটার কত হবে, ডায়ামিটারের ফর্মুলা কি 2r, ডায়ামিটার হচ্ছে 2r। তাহলে ডায়ামিটার 2r মানে যদি একটু আগেই বললাম রেডিয়াস 30% হলে ডায়ামিটারও 30%ই হবে। সেম আছে সারফেস এরিয়া, সারফেস এরিয়ার ফর্মুলা কি 4πr স্কোয়ার। তাহলে 4π তো কনস্ট্যান্ট, তাহলে আর স্কোয়ার আছে, আর স্কোয়ারটা কি হবে, একটু আগে আমি ফর্মুলা বসালাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, সেটা করলে যেটা হবে সেটা হচ্ছে 69%, একটু আগেই করেছি। নেক্সট যেটা বলেছে থার্ড অপশন হচ্ছে ভলিউম। ভলিউম মানে কি, ভলিউম হচ্ছে একটা স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 আর পাই তো কনস্ট্যান্ট, আছে কে, আছে হচ্ছে আর কিউব। আর কিউব মানে হচ্ছে তিনটে আর এর গুণফল, অর্থাৎ আর স্কোয়ার ইন্টু আর। তাহলে আর স্কোয়ারের চেঞ্জ কত, 69%, আর আর এর চেঞ্জ কত 30%। তাহলে এটাকে আমি আবার ওই ফর্মুলায় বসাতে হবে, সেম ফর্মুলায় যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, কিন্তু এখানে এক্স হচ্ছে কি 69 আর আরেকটা ওয়াই হচ্ছে 30, কারণ আর স্কোয়ার আর আর এর বার করছি, আর স্কোয়ারে আমি অলরেডি 69 বার করে নিয়েছি।
তাহলে 69 প্লাস 30 প্লাস 69 ইন্টু 30 বাই 100, এটা করলে যেটা হবে 8 আর 6 3 99 প্লাস এখানে একটা শূন্য উড়িয়ে দিলাম 3 নং 27 হাতে আমার 2 3 4 18 দিয়ে 207 বাই 10 মানে 20.7, তার মানে এটা হচ্ছে 100 নয় 119.7%। তাহলে এই হচ্ছে আমার ভলিউমটা ইনক্রিজ হবে 119.7%। এই ছিল আমাদের এই অঙ্কটা। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে। তো নেক্সট প্রবলেম কি বলেছে, রিডাকশন অফ প্রাইস ইন 20% ইন দ্য প্রাইস অফ রাইস enables a man to buy 3.5 kg more for rupees 385, the original price and reduced price of rice per kg। অর্থাৎ বলেছে কোনো একটা জিনিসের দাম 20%, চালের দাম 20% কমে গেছে, 20% ডিক্রিজ হওয়ার কারণে কোনো মানুষ 3.5 কেজি চাল বেশি কিনছে, কত টাকায় না 385 টাকায়, 385 টাকায় 3.5 কেজি চাল বেশি কিনছে। তাহলে প্রাইসে চালের অরিজিনাল প্রাইস কত আর কমার পরে রিডিউস প্রাইস কত হয়েছে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5, তার মানে কত 5 যদি আগে হয় 5 টাকা, তাহলে এখন কত হয়েছে প্রাইস রিডিউস হয়ে 4 টাকা হয়ে গেছে। তাহলে এদের ইনিশিয়াল প্রাইস এবং ফাইনাল প্রাইসের রেশিও হচ্ছে 5:4। তাহলে এদের যদি প্রাইসের রেশিও 5:4 হয় তাহলে এরা কত পরিমাণ চাল কিনতে পারতো, সেই অ্যামাউন্টের রেশিও যদি বলি, রাইস অ্যামাউন্টের রেশিও যদি বলা হয় তাহলে কি হবে না 4:5 হবে। কেন, যে যার যখন চালের দাম বেশি ছিল তখন কম পরিমাণ চাল কিনতো, চালের দাম কমে যাবে বেশি পরিমাণ চাল কিনবে, অর্থাৎ রেশিওটা কিন্তু উল্টে যাবে। 4:5 হচ্ছে তাদের, আগে যদি 4 কেজি কিনতো এখন সে 5 কেজি কিনবে। তার মানে কত কেজি সে বেশি কিনতে পারছে, +1 কেজি, অর্থাৎ 1 কেজি। তার মানে এই 1 কেজি, এই 1 কেজি মানেই কত, এই 1 কেজি মানেই হচ্ছে অ্যাকর্ডিং টু কোশ্চেন 3.5 কেজি বেশি কিনছে। তার মানে 1 কেজি মানে হচ্ছে 3.5 কেজি, 1 মানে হচ্ছে 3.5 কেজি। তাহলে আমার 4 মানে কত, প্রথমে 4 কেজি কিনতো এখানকার রেশিও অনুযায়ী, তাহলে 4 মানে হচ্ছে 4 ইন্টু 3.5, তার মানে 14 কেজি। তাহলে প্রথমে কিন্তু 14 কেজি চাল কিনতো, আর পরে কত কিনতো রিডিউস হওয়ার পরে 5, 5 মানে কত, 5 মানে হচ্ছে 5 ইন্টু 3.5, মানে 17.5 কেজি। তাহলে প্রথমে 14 টাকায় কিনতো, পরে হচ্ছে 17.5 টাকায় কিনতো। তাহলে তাহলে তার অরিজিনাল প্রাইস এবং রিডিউস প্রাইস কত, অরিজিনাল প্রাইস কত হবে, কত টাকায় কিনতো 385 টাকায়, কত কেজি চাল কিনতো প্রথমে 14 কেজি, তাহলে 385/14 যদি আমি করি তাহলে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 27.5। এবং রিডিউস প্রাইস কত হবে, রিডিউস প্রাইস হচ্ছে 385 টাকায় 17 কেজি, সরি 17.5 কেজি চাল কিনতো, তাহলে রিডিউস প্রাইস হবে হচ্ছে 22 টাকা পার কেজি। তাহলে অরিজিনাল প্রাইস 27 টাকা 50 পয়সা পার কেজি এবং রিডিউস প্রাইস কিন্তু 22 টাকা পার কেজি। এইটা হচ্ছে আমার রেশিও পদ্ধতিতে করার নিয়ম। এছাড়াও আমি আরো একটা পদ্ধতিতে ডাইরেক্ট ফর্মুলা ইউজ করেও করতে পারি, তো সেটাও তোমাদের আজকে বলে দেবো আমি। এই ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে আমরা কি করে অঙ্কটা করতে পারি। তো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে অঙ্কটা করতে পারবো, একটা ফর্মুলা আছে যে অরিজিনাল প্রাইস বার করতে দিয়েছে, সেই অরিজিনাল প্রাইস ইজিক্যাল টু হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে আর ইন্টু এক্স বাই 100 মাইনাস আর ইন্টু এ। এবার এখানে কোনটা কি, আর হচ্ছে রেট পার্সেন্ট, অর্থাৎ যত পার্সেন্ট রিডাকশন হবে, এক্স হচ্ছে অ্যামাউন্ট প্রাইস, অর্থাৎ মোট কত টাকার আমি জিনিস কিনছি, দ্যাট ইজ ইকুয়াল টু আমার 385, অর্থাৎ কত টাকার আমি জিনিস কিনছি। আর এ কি, এ হচ্ছে অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি, মানে অ্যামাউন্ট অফ গুডস, রাইস হোক বা সামথিং যেটারই দাম হোক না কেন সেটার, সেটা কিন্তু সেই অ্যামাউন্টের, অর্থাৎ এই যে আমি অ্যামাউন্ট কিনছি কত 3.5 কেজি, এই যে কিনছি এক্সট্রা এক্সট্রা পাচ্ছি সেইটাই এ। তাহলে আমার এখানে ভ্যালুগুলো যদি আমি পুট করি 20 ইন্টু 385 বাই 100 মাইনাস 20, 80 ইন্টু 3.5। এবার ভ্যালুগুলো যদি পুট করি ক্যালকুলেশন করলে 4, 10, 5 দিয়ে কাটলাম 5 7 35, 5 7 35, 7 দিয়ে কাটলাম 11, তার মানে হচ্ছে 55/2, তার মানে হচ্ছে 27.5।
এটাই কিন্তু আমার অরিজিনাল প্রাইস, যেটা আমরা একটু আগেও পেয়েছিলাম। এবার রিডিউস প্রাইস যদি বলে, রিডিউস প্রাইস কি করে বার করব? 55/2 হচ্ছে আমার অরিজিনাল প্রাইস, সেখান থেকে রিডাকশন হচ্ছে কত? 20%। তাই 20% করে দিই, 80/100, 20% রিডাকশন হলে আমার 80/100 হবে। তার মানে এখানে কাটাকুটি করলে 4, 5 দিয়ে কাটলাম 11, 5 দিয়ে 2, 2 মানে 11 দুগুণে 22 টাকা। এটা কিন্তু আমার রিডিউসড প্রাইস। এইভাবে আমরা ফর্মুলা ইউজ করেও কিন্তু অঙ্কটা করতে পারি। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। তো নেক্সট অঙ্ক বলছে দ্য প্রাইস অফ সুগার হ্যাজ ফলেন বাই 10%, হাউ মেনি কুইন্টালস ক্যান বি বট ফর দ্য সেম অ্যামাউন্ট হুইচ ওয়াজ সাফিসিয়েন্ট টু বাই 18 কুইন্টালস অ্যাট দ্য হায়ার প্রাইস। অর্থাৎ ফল করেছে কত? ফল করেছে হচ্ছে 10%। 10% মানে হচ্ছে 1/10। তার মানে আগে যদি 10 টাকা হতো, এখন দাম হয়ে গেছে 9 টাকায়। তাহলে জিনিস যদি আগে, জিনিসের ওয়েটের রেশিও কি হবে? উল্টে যাবে। অর্থাৎ আগে যদি 9 কেজি পাওয়া যেত, এখন 10 কেজি পাওয়া যাচ্ছে। তাহলে আমার অরিজিনালি কত বলেছে? যে আগে কত? আগে হচ্ছে 18 কুইন্টাল পাওয়া যেত, তাহলে এখন কত? অর্থাৎ দাম বেড়ে যাবার পরে, দাম কমে যাওয়ার পরে এখন কত কুইন্টাল পাওয়া যাবে? দাম যখন বেশি ছিল তখন 9, তার মানে 9 মানে হচ্ছে 18 কুইন্টাল, মানে কত হচ্ছে? ইন্টু 2। তাহলে এখানেও ইন্টু 2 করলে 20, তার মানে হচ্ছে এখন হচ্ছে 20 কুইন্টাল। অর্থাৎ দাম কমে যাওয়ার ফলে কিন্তু 20 কুইন্টাল পাওয়া যাবে, যেটা আগে 18 কুইন্টাল পাওয়া যেত এখন সেটা 20 কুইন্টাল পাওয়া যাবে। এইভাবে কিন্তু এই অঙ্কটা আমরা করব। তো চলে যাচ্ছি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম বলেছে ইন অ্যান এক্সাম 70% স্টুডেন্ট পাসড ইন ম্যাথ and 65% পাসড ইন হিস্ট্রি and 27% failed in both subjects and 248 pupils passed, the number of students was। তাহলে কোনো একটা পরীক্ষায় 70% হচ্ছে ম্যাথে পাস করেছে এবং 65% হচ্ছে হিস্ট্রিতে পাস করেছে। তাহলে ম্যাথে 70% আর হিস্ট্রিতে হচ্ছে 65%। তাই এদের মধ্যে কিছু কমন আছে, যারা উভয় বিষয় পাস করেছে, এটা হচ্ছে সেই কমন পার্টটা। তো সেটা কত? সেটা বলেছে 248। এই 248 হচ্ছে যেটা এরা সব বিষয়ে পাস করেছে, টোটাল পাস করেছে। তাহলে কতজন স্টুডেন্ট ছিল, এটা কিভাবে আমরা বার করব? তো এই অঙ্কটায় বলেছে 27% ফেলড ইন বোথ সাবজেক্ট, এটা ইম্পর্টেন্ট লাইন। তাহলে 27% হচ্ছে দুটো সাবজেক্টেই ফেল করেছে। তাহলে এমন কতজন আছে যারা একটা সাবজেক্টে ফেল করেছে? মানে তাহলে 2700 থেকে বাদ দিলে 73%। এই 73% হচ্ছে এমন স্টুডেন্ট যারা যে কোনো একটা বিষয়, নয় ম্যাথমেটিক্স নয় হিস্ট্রি, সেই বিষয়ে পাশ করেছে। এবং এখানে কি ম্যাথমেটিক্সে পাশ করেছে 70% আর হিস্ট্রিতে পাশ করেছে 60%, 65%। তাহলে টোটাল কত? 70 প্লাস 65, তাহলে 135। এই 135% এর মধ্যে, এই 135 কিন্তু টোটাল, এর মধ্যে কিন্তু এমন আছে যারা যে কোনো একটা বিষয় পাস করেছে, প্লাস এমন আছে যারা দুটো বিষয়ে পাস করেছে, সেই সংখ্যাটা কিন্তু এর ভেতর লুকিয়ে আছে। আর এই যে 73%, এটা কিন্তু যারা যে কোনো একটা বিষয়ে পাস করেছে। তাহলে এই টোটালটা থেকে যদি আমি 73% আমি বাদ দিই, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে সংখ্যা যেটা দুটো সাবজেক্টেই পাস করেছে। তো সেই পার্সেন্টেজটা কত? 27 আর 35 হচ্ছে 62। তাহলে এই 62% যারা দুটো বিষয় পাস করেছে, এই 62% মানে হচ্ছে 248। তাহলে 1 মানে হচ্ছে 248/62, যেমন হচ্ছে 4। তাহলে এই হচ্ছে আমার 4। তাহলে টোটাল পার্সেন্টেজ মানে কত? টোটাল পার্সেন্টেজ স্টুডেন্ট মানে 100। তাহলে 100 মানে কত? 400। তাই নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু 400। তো এই অঙ্কগুলো আমরা এইভাবে করতে পারি। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম বলেছে ইন অ্যান এক্সাম ইট ইজ রিকোয়ার্ড টু গেট 36% অফ দ্য ম্যাক্সিমাম মার্কস টু পাস। A student got 113 marks and was declared failed by 85 marks. What is the maximum marks? অর্থাৎ কোনো একটা পরীক্ষায় 36% পেলে পাস করবে সে, অর্থাৎ পাস মার্কস হচ্ছে 36%। কিন্তু একজন স্টুডেন্ট এ, সে 113 মার্কস পেয়েছে, মার্কস পেয়েও সে ফেল করে গেছে কত নম্বরের জন্য? না 85 মার্কসের জন্য। তাহলে 85 মার্কসের জন্য সে ফেল করে গেছে। তাহলে কত তাকে পেতে হতো? 113 সে পেয়েছে, আরো 85 পেলে সে পাস করতো। তাহলে কত হতো? 198। এই 198 হচ্ছে তার পাস মার্কস। এই মার্কসটা পেলে সে পাস করতো। তাহলে পাস পার্সেন্টেজ হচ্ছে 36%, মানে টোটাল পাস মার্কস হচ্ছে 198। তার মানে 36% মানে হচ্ছে 198। এক মানে হচ্ছে 198/36, আর 100 মানে হচ্ছে 198
বাই 36 ইন্টু 100, তাহলে এখানে কাটাকুটি করলাম, 6 6 36, 3 6 18, 3 6 18, 3 দিয়ে 2, 3 দিয়ে 11, 2 দিয়ে 50, তাহলে 5 11 55, তাহলে 550। তাহলে ম্যাক্সিমাম মার্কস হচ্ছে, ফুল মার্কস হচ্ছে 550। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানিও যদি কোনো কোয়ারিজ থাকে। তো খুব শীঘ্রই দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। চলো, বাই বাই।